নমস্কার বন্ধুরা, নিউজ বাণী বাংলার নতুন একটি এপিসোড নিয়ে আবার চলে এসেছি আমি শুভম আপনাদের সঙ্গে। বন্ধুরা, হাতে গুনে কিন্তু আর বেশি দিন নেই, 14ই ফেব্রুয়ারি। এখনও অবধি যা ট্রেন্ড, নির্বাচন কমিশন নতুন করে এসআইআর এর ফাইনাল ড্রাফট লিস্ট বাড়ানোর কোনো ঘোষণা করেনি। ফলে 14ই ফেব্রুয়ারি ধরেই যদি আমরা এগোই, সেই দিনই ড্রাফট লিস্ট, ভুল বললাম, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হবে। আর এই ভোটার তালিকা কেমন হবে তা নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গেছে, কারণ প্রচুর মানুষকে লজিক অ্যান্ড ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছে। ড্রাফট যে লিস্টটা বেরিয়েছিল ডিসেম্বরে, সেখানে আমরা দেখেছিলাম 58 লাখ থেকে 58,20,000 নাম বাদ গেছে। এইবার অনেক কিছু এরপরে জানতেও পেরেছি, প্রচুর মানুষ নাকি হিয়ারিংয়ে উপস্থিত হননি। লজিক অ্যান্ড ডিসপ্যারেন্সিতে বেশ কিছু ডকুমেন্ট নাকি মানে ভুলভাল ডকুমেন্ট নাকি শো করানো হয়েছে, যেগুলো যেগুলো নাকি মানে দরকার, মানে কমিশনের দেওয়া 13টা লিস্টেই ছিল না, সেগুলো দেওয়া আছে। কেউ নাকি গ্যাসের বিল দিয়েছে, কেউ নাকি আধার কার্ড, প্যান কার্ড দিয়েছে। আধার কার্ড নিয়ম ছিল, কিন্তু আধার কার্ডের সঙ্গে যে 13টা ডকুমেন্ট ছিল একটা দিতে হতো, তো তাই জন্য প্যান কার্ড কিন্তু কোথাও নাম ছিল না, অনেকে নাকি প্যান কার্ড দিয়ে দিয়েছে। এমনকি এটাও নাকি শুনেছি অনেকে নাকি স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে দিয়েছে। অদ্ভুত অদ্ভুত সব জিনিসপত্র হয়েছে রাজ্যের চারিপাশে। এর ফলে এদের নাম আদৌ থাকবে কিনা সে স্পষ্ট নয়। কমিশন যদিও বারবার বলে দিয়েছে যে যে 13টা লিস্ট আছে, শুধুমাত্র সেই 13টা তালিকায় কিন্তু গণ্য হবে। এইবার ফলে প্রশ্ন থেকে আছে যে 14 তারিখ যেই আমরা যে দেখবো যে ভোটার তালিকাটা বেরোবে, সেটা নিয়ে কিন্তু রাজ্যে একটা বিরাট বড় ধামাকা হতে চলেছে। চাই আমি এই বিষয়ে মানে এইটাই রেখেছি যে 14 তারিখ কিন্তু রাজ্যে একটা বড় ধামাকা হতে চলেছে। কারণ 14 তারিখ ভোটারের পূর্ণাঙ্গ একটা ভোটার তালিকা বেরোবে। আর সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে মানে তৃণমূল তো প্রথম থেকে এসআইআর প্রথম থেকেই সরব হয়েছে। সিপিআইএম কংগ্রেসের সুরটা আবার একটু অন্যরকম। তাদের দাবি হচ্ছে মানুষের ঝঞ্ঝাট বাড়ানো যাবে না, এই কারণে। সত্যি কথা বলতে ঝঞ্ঝাট তো হয়েছে, এটা এটা তো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রচুর মানুষকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। মানে দাবি করা হচ্ছে যার টাইটেল মুখার্জি, মুখোপাধ্যায়, তা মানে আগে মুখোপাধ্যায় ছিল, পরে মুখার্জি হয়েছে, ব্যানার্জি ছিল, বন্দ্যোপাধ্যায় ছিল, ব্যানার্জি হয়েছে, এমন ধরনের মানুষকে ডাকা হয়েছে, কারণ নামের ছোট্ট একটা মিস্টেক, তার জন্য নাকি ডাকা হয়েছে। ফলে এটার জন্য মানুষের হিয়ারিংয়ে সমস্যা হয়েছে, এটা এটা তো বলা যেতে, এটা অস্বীকার করার তো কোনো জায়গা নেই। এখন কমিশন নিশ্চয়ই ব্যাপারগুলো শুধরে নেবে, কারণ কমিশন যথেষ্ট অ্যাক্টিভ, আর এই বিষয়ে অবশ্যই জানে। প্রচুর মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি দিল্লি থেকে বিশেষ অবজারভারদের নিয়োগ করা হয়েছে, একজন স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। এবার দেখা যাক যে পূর্ণাঙ্গ যে ভোটার লিস্ট হবে সেটা ঠিক কতটা স্বচ্ছ হবে, কারণ পশ্চিমবঙ্গের ভোট নিয়ে কিন্তু একটা বিরাট বড় অভিযোগ ওঠে। সেখানে নাকি মানে ভোটের আগেই ভোট হয়ে যায়, এমন দাবিটা করা হয়ে থাকে। তার ফলে আমাদের দেখতে হবে যে এই ভোটার লিস্টটা কতটা স্বচ্ছ। এখানে মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার সহ এদের নাম যেন বাদ যায়, কোনো যেন ডেড ভোটারের নাম না থাকে। এটা একটা সাধারণ নাগরিক হিসেবে সবার দাবি। একটা ভোটার লিস্ট যেন শুদ্ধ ভোটার লিস্ট হোক, সেই ভোটার লিস্টের মাধ্যমে একজন নির্বাচিত জনপ্রতিনিধি জিতে আসুক, একজন প্রতিনিধি জিতে আসুক একটা শুদ্ধ ভোটার লিস্টের মাধ্যমে। অস্বচ্ছ ভোটার লিস্টের মাধ্যমে জিতে আসা কিন্তু প্রচণ্ড একটা গণতন্ত্রের পক্ষে প্রচণ্ড নেতিবাচক উদাহরণ, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তাই বিশুদ্ধ একটা ভোটার লিস্ট সকলের কাম্য এবং প্রাপ্য। তাই এই 14 তারিখ কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা বড় মাইলস্টোন হতে চলেছে। এই 14 তারিখ যে ভোটার লিস্টটি বেরোবে, তার উপরেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে পশ্চিমবঙ্গের আগামী রাজনীতির ভবিষ্যৎ। তাই এই 14 তারিখের দিকে আপাতত সবাই তাকিয়ে রয়েছে। নির্বাচন কমিশন একটা সময় শোনা যাচ্ছিল যে পূর্ণাঙ্গ যে মানে এই ভোটার তালিকা, সেটা বের করার জন্য সময়সীমা বাড়াতে পারে। প্রায় এরকম অনেক জায়গায় অনেক সংবাদ মাধ্যম প্রকাশ করেই দিয়েছিল বাড়াবেই, আজকে বাড়াবে, কাল বাড়াবে। কিন্তু দেখা গেল কমিশন এখনও অবধি বাড়ায়নি। এবার পরে বাড়াবে কিনা, এখন 14 তারিখ হয়তো 1.5 সপ্তাহ মতো বাকি রয়েছে। কমিশন এখন বাড়াবে কিনা এই তারিখগুলো বলা যাচ্ছে না, কারণ দেশের বাকি রাজ্য, অনেক রাজ্যেই এসআইয়ের পর্বটা চলছে। উত্তরপ্রদেশে চলছে, ওইদিকে সাউথের রাজ্যগুলোতে চলছে, গুজরাটে চলছে। কিন্তু সেখানে এত অভিযোগ সামনে আসে, পশ্চিমবঙ্গ ঘিরে যাবতীয় অভিযোগ। এবং অভিষেক ব্যানার্জি দিল্লি গিয়েছিলেন মাসখানেক আগে। সেখানে জ্ঞানেশ কুমারের সঙ্গে নাকি তার বাক্য বিনিময় হয়েছে, তা উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে বলা যেতে পারে। তো মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, সেখানেও নাকি যে মিটিংটা অতটা স্বচ্ছ আমার ভালো হয়নি, কারণ মিটিং থেকে বেরিয়ে এসে তিনি তোপ দেখেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। ফলে বিষয়টা নিয়ে তো প্রশ্ন থেকেই যাচ্ছে যে আগামী দিনে বিষয়টা কোন দিকে যাবে, আমাদের নজর সেই দিকে অবশ্যই থাকবে। আর সেই সঙ্গে এই বিষয়টা জানিয়ে রাখি যে এসআইআর ঘিরে কিন্তু সব রাজনীতি দলগুলি তাকিয়ে রয়েছে, কারণ এসআইআর কিন্তু এখন বলা যেতে পারে মানে পশ্চিমবঙ্গ রাজনীতির একটা মানে পিলার হয়ে গেছে। আগামী দিনে রাজনীতির ঠিক কোন বাঁকে নেবে, কারণ আমরা যদি ড্রাফট ভোটার লিস্টে তাকিয়ে থাকি, তা প্রত্যেকটা বিধানসভায় যদি দেখি প্রচুর নাম বাদ চলে গেছে, প্রচুর। এর এগেনস্টে কিন্তু যে মানে নাম তোলার জন্য ফর্ম খুব কম জমা পড়েছে। প্রচুর মৃত ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, ফলস ভোটার, প্রচুর নাম বাদ গেছে।
ফলে আমাদের এই 14 তারিখের নজরটা অবশ্যই থাকবে, আপনারাও নজরে রাখবেন, কারণ এই দিনটি কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক হাই ভোল্টেজ দিন হতে চলেছে। বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই এপিসোড অবশ্যই আপনারা জানাবেন, নিচের কমেন্ট বক্সে ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে শিরোধার্য। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, আপনাদের সকলে শুভ হোক। ধন্যবাদ।